ধীরে ধীরে সামরিক শক্তিতে বিস্ময়কর পরিবর্তন এনেছে পাকিস্তান। এতে সহযোগিতা দিচ্ছে প্রতিবেশী রাষ্ট্র ভারতের চিরশত্রু চীন। পাকিস্তান চীনের এই সামরিক জোট চিন্তায় ফেলেছে ভারতকে। তার উপর পাকিস্তান চীনের তৈরি জেএফ যুদ্ধ বিমানের দাপট ভারতের জন্য আরও আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন আগে একটি সংবাদ নিয়ে ঘুম হারাম হয়ে গিয়েছিল ভারতের। সেটি হচ্ছে দক্ষিণ এশিয়ার ভারতের কোনো প্রতিবেশী দেশ নিজেদের সক্ষমতা বাড়াতে এই বিমান কেনার চিন্তা করছে। সেই সংবাদ প্রচারের পর বেশ কয়েকদিন পার হয়ে গেছে। তাহলে বিমানটি এখন কোথায় আছে, কে কিনেছে? বিশ্বের অনেক অঞ্চলের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলিতেও রয়েছে ভূরাজনৈতিক উত্তেজনা। পাকিস্তান ভারতের পাশাপাশি সম্প্রতি এই উত্তেজনায় যোগ হয়েছে বাংলাদেশের নামও। মিয়ানমার ভারতের মতো সামরিক শক্তিতে সক্ষমতা বাড়াতে তৎপর বাংলাদেশও। প্রতিবেশী সব দেশ যখন ভারত থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, তখন দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করতে মাঠে নেমেছে চীন। সম্প্রতি পাকিস্তানের সঙ্গে সামরিক মহড়াও করেছে চীন। এছাড়াও আকাশে আধিপত্য ধরে রাখতে চীনের সাথে যৌথভাবে তৈরি পাকিস্তানের জেএফ-17 থান্ডার যুদ্ধ বিমান বিস্ময় দেখাচ্ছে। বিমানটি যুদ্ধে বহুমুখী কাজ করতে পারে। 2007 সালে পাকিস্তানের প্রথম 80 বিমানটি নানা ক্ষমতার জন্য সীমিত আকারে বিমানটির উৎপাদন শুরু করে পাকিস্তান। কার্যকারিতায় এই যুদ্ধবিমান যুক্তরাষ্ট্রের F-16 এর কাছাকাছি বলেও উঠে এসেছে বিভিন্ন প্রতিবেদনে। পাকিস্তান থেকে এই বিমান কেনে বিশ্বের বহু দেশ। পাকিস্তানের এই সামরিক সক্ষমতার কথা স্বীকার করেছে ভারতও। শুধু আকাশ বাহিনী নয়, পাকিস্তান যে সমুদ্রেও অপ্রতিরোধ হওয়ার কাজ করছে তা জানিয়েছেন ভারতের নৌবাহিনীর প্রধানও। আঞ্চলিক শক্তি বৃদ্ধির এই প্রতিযোগিতায় পিছিয়ে থাকার সুযোগ নেই দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোরও। তারই ধারাবাহিকতায় দক্ষিণ এশিয়ার ভারতের প্রতিবেশী কোনো একটি দেশ এই যুদ্ধবিমান কেনার আগ্রহ দেখাচ্ছে। খবরটি প্রকাশের পর তখন অনেকের মনে বাংলাদেশের নামও ঘুরপাক খেয়েছিল। তবে সেই বিমানটি কে কিনেছে বা কিনছে, অগ্রগতি কতটুকু, সে বিষয়ে পরে আর কিছুই জানা যায়নি। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।